হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছেন, আর এখানে হাওড়া স্টেশনে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে দেখা যাচ্ছে। দূর দূরান্ত থেকে হাওড়া স্টেশনে নামছে যারা আজকে 5 লাখ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ময়দানেতে। আজকেই সেই 7ই ডিসেম্বর দীর্ঘ প্রতীক্ষার পর আজকে সেই অনুষ্ঠান হতে চলেছে এবং দূর দূরান্ত থেকে সবাই ভক্তগণ আজকে দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি এখানে। আর আমি এখানে পেয়ে গেছি সরকারি কর্মচারী পরিষদ একটি স্টল। আমি এখানে একটু কথা বলবো সরকারি কর্মচারী পরিষদে যারা রয়েছে, যাই হোক হেল্প ডেস্ক। তো আপনারা এখানেতে কি কি সাহায্য করছেন এবং দর্শনার্থীরা যারা আসছে, পুণ্যার্থীরা যারা আসবে তাদের উদ্দেশ্যে কি কি বার্তা দেবেন এবং তাদের কিভাবে আপনারা গাইড করবেন? আচ্ছা, আমি সরকারি কর্মচারী পরিষদের কার্যকরী সভাপতি, আমার সাথে রয়েছেন সাধারণ সম্পাদক, আমাদের একাধিক সদস্য। গতকাল রাত থেকে সারা রাত ধরে যারা এই 5 লক্ষ সমবেতভাবে গীতা পাঠের পুণ্যার্থী যারা আসছেন হাওড়া স্টেশন দিয়ে আমাদের এখানে, আর এর থেকে 2 মিনিট আগে আর একটা ক্যাম্প, দুটো ক্যাম্পেই তারা তাদের সাহায্যার্থে বসে আছি আমরা। তারা যেখানে যেতে চাইছেন, কোন বাসে যাওয়া যাবে, কোন ট্রেনে কিভাবে পৌঁছতে পারবেন, তাদের পথ নির্দেশ করা, অন্যান্য সহযোগিতা করা, এই জন্যই আমরা হেল্প করার জন্য বসে আছি। ইনি গতকাল রাত থেকেই রয়েছেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ধরনের একটি মহতী যজ্ঞে, এই ধরনের একটি যে মহতী একটি যে সম্মেলন হচ্ছে, যে সারা পশ্চিমবঙ্গ থেকে দূর দূরান্ত থেকে 5 লক্ষ প্রায় আমাদের সনাতনী বন্ধুরা তারা যে আজকে আসছেন, তাদের বিভিন্ন সাহায্যার্থে আমাদের সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে এই ক্যাম্পগুলো দুটো করা হয়েছে এই কারণেই যে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসছেন তাদের যে কোনো অসুবিধা, যে কোনো রকমের অসুবিধা, যে কোনো রকমের প্রবলেম আর যদি তারা পড়েন, তারা আমাদের সঙ্গে, আমরা তাদের অনুরোধ করছি, এখানে আমরা ননস্টপ অ্যানাউন্স করছি যে যদি কোনো রকম কোনো সমস্যা, যে কোনো নির্দ্বিধায় যেন আমাদের কাছে আসেন। আমরা গতকাল সন্ধ্যের আগে থাকতে প্রায় 5:30 থেকে আমরা ক্যাম্পটা এখানে চালু করেছি, 2টি ক্যাম্পই চালু করেছি এবং আমাদের কর্মচারীরা পালা করে করে, কেউ সন্ধ্যেবেলা ছিলেন, কেউ রাত পর্যন্ত ছিলেন, কেউ সারা রাত্রিব্যাপী ছিলেন, কেউ ভোর থেকে ছিলেন। এইভাবে আমাদের সমস্ত সরকারি কর্মচারী পরিষদের যারা সমস্ত সদস্যরা এবং যারা স্বেচ্ছাসেবক হিসেবে যারা আছেন, তারা এখানে উপস্থিত আছেন এবং তারা কালকে রাত্রিবেলা, রাত্রি 3টের সময় একটি ট্রেন ঢুকেছে। সেই ট্রেনটিতে সেই ট্রেনে প্রচুর আপনার মানুষজন তারা এসছেন, তারা ওখানে ব্রিগেডে যাওয়ার জন্য। তারা হয়তো যেতে পারেননি সেই সময়, যেহেতু অন্য কমিউনিকেশন বন্ধ ছিল, সেই জন্য রিটায়ারিং রুমে তাদের থাকার ব্যবস্থা সবকিছু তারা সমস্ত কিছু করে দিয়েছে। একদমই, তাদের যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় সেই জন্য, যাতে আমাদের এবং রিটায়ারিং আমাদের রেল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে পূর্ণ রূপে সহযোগিতা করেছেন, যাতে আমাদের যারা বিভিন্ন লোকজন আছে তারা রিটায়ারিং রুমে যারা নির্দ্বিধায় থাকতে পারে। একদম, যতক্ষণ না আমাদের একদম পুরোপুরি আমরা এনাদের এই সেবা দিয়ে যাবো। কারণ আমরা মনে করছি সেবা দিচ্ছি না, আমরা মনে করছি যে আমরা কিছু লাভ করছি এই সেবাটা দিয়ে, যেটা স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, একদম এই পুণ্য অর্জন করে আমরা নিজেদেরকে অত্যন্ত ধন্য মনে করছি।